নদীর পার। তো সবাই পাড়ে নেমেই ছবি তোলা ধরছে। কি স্টাইল, কি তাদের ফ্যাশন, কি তাদের গেট আপ। ছবি এক গন্তব্যে তুই যাইতে যেতে একটা সাইডে মসজিদ দেখলাম। মসজিদটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এ তার জন্য আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম মসজিদটা। অনেক দিন ধরেই ঘুরতে যাব একটু লং ড্রাইভে, তো ভাবছিলাম হয়ে উঠছে না, কিন্তু বন্ধুর গাড়িটা থাকার কারণে আমাদের লং ড্রাইভটা হয়ে গেল। এর মাঝে আমরা গাড়িতে উঠে বসলাম, গাড়ি চলতে থাকলো, কিন্তু গাড়ির ভিতরে একটা আজব দৃশ্য চোখে পড়লো, যেটাই আমার বন্ধু গাড়ির ভিতরে রেখেছিল। সেই ছোটোবেলার স্মৃতি জড়িত কলমটি, সেই কলমটি দিয়ে কিছুক্ষণ ছোটো ভাইয়ের নড়াচড়া করার পর রাস্তার মাঝখানে একটা গ্যারেজে ঢুকলাম। ঢোকার পর গ্যারেজ থেকে গ্যারেজের কার্যক্রম শেষ দিয়ে আবার রওনা হলাম একটু মনটা ফ্রেশ করার জন্য। তো আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ছিল। যাওয়ার পথে বলল, আগে চল খাওয়া দাওয়া করে নেই, পেটে খুব ক্ষুধা লাগছে। তো ঠিক আছে, আমি বললাম আমার পকেটে তো 80 টাকা, তাহলে আমি আগে অর্ডার করি। তো আমিও অর্ডার করলাম কাচ্চি দেখে অন্য সব বন্ধুরা বলতেছে কি, এই আমাকে দে, আমি খাবো। আমি না, আমি বললাম তোরা তোদের মতো খা। আমি দেখলাম আরেকজনে ক্ষুধার যন্ত্রণায় সে মুড়া কলো নিয়ে খাওয়া শুরু করছে, যেটা প্রথমে রেডি আছে। যাই হোক, খাওয়ার পরে একজনের কি স্টাইল, দাঁত খিলাল করা, আবার আরেকজন খাইছি পেট বইলা রওনা দিছে। তো যাওয়ার পথে কালাকের উপজেলা গাজীপুর সাইনবোর্ডটা দেখতে পেলাম। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু রাস্তার বিস্তৃতি দেখাচ্ছে হলো এই বড় বড় পরিবহনগুলো এই লোকাল রাস্তায় চলছে। তা আমার বন্ধু গাড়ি চালাচ্ছে আর মোবাইল টিপাচ্ছে। তো কীভাবে শরীরে, তো আমিও করলাম আমার একটু দেখা। পরে আমারও দেখাইলো, দেখানোর পরে আমরা চলতে আছি। বললাম দে আর দেখাতে হবে না, মোবাইলটা আমার হাতে দেওয়ার পরে তো আপনাদের রাস্তাটাও খুবই সুন্দর। আমরা যে রাস্তাটা ঢুকছি এই রাস্তাটা খুবই সুন্দর। যদি বলতে পারেন কেউ কমেন্টে জানাবেন। তো যাইতে আবার এসে বললাম ট্রেন লাইনের কাছে। ট্রেনের অপেক্ষা করতে আমরা ট্রেন ছেড়ে চলে গেলাম, রেল লাইন ছেড়ে চলে গেলাম, কিন্তু ট্রেনের দেখা পেলাম না। যাই হোক, যাইতে আবার সেই ট্রেনের রেল লাইন, কিন্তু ট্রেনের দেখা নেই। তো এর ফাঁকে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে নিলাম গাড়ির জন্য গ্যাস নেওয়ার পরে আবার সেই সুন্দর মৃদু মসৃণ রাস্তা দিয়ে চলতে লাগলাম। তো যাওয়া ইচ্ছা ছিল ভালো একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে, কিন্তু এই কি হচ্ছে এই যে হানিফ মামার গাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওভারটেক করবো, কিন্তু সে ক্যামেরা দেখার পর আরও স্পিড বাড়িয়ে দিল। বললাম যা, তোর গন্তব্যে তুই যাইতে যেতে একটা সাইডে মসজিদ দেখলাম। মসজিদটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তার জন্য আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম মসজিদটা। তো যাচ্ছি এসে বললাম সেই নদীর ধারে, যমুনা নদীর পার। তো সবাই পাড়ে নেমেই ছবি তোলা ধরছে। কি স্টাইল, কি তাদের ফ্যাশন, কি তাদের গেট আপ। ছবি একবার তুলেই অস্থিরতা। যাই হোক, আমি এই সাইডে আমি নদীর দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং আমি যে বললাম আমার ছবিটা নিবি না তোরা একটু, আমি একটু ফ্যাশন দিয়ে দাঁড়াই। তুই তোরটা তুই কর, আমরা আমারটা দেখতেছি। যাই হোক, দেখে কি করে, যে কাছে যে দেখলাম একজন ছবি তুলছে, ছবি তুলে টাইনে দেখাইতেছে, দেখ তোর ছবিটা। ও বলতেছে, হ্যাঁ আমার ছবিটা তো সুন্দর হয়েছে না, আমার ছবিটা মোটা, কিন্তু তার মধ্যে আমি একটু আমাদেরকে দেখাইলাম
এই নদীর পাড়ের দৃশ্যটা। আবার নদীর পাড়ের সাইডে আমার এক বন্ধু কেদার মধ্যে হাঁটতেছে, ফ্যাশন লইতেছে, আয় আমার সাথে কে আসবে। যাই হোক, কিছু সময় নদীর পাড়ে বসে মনটাকে ফ্রেশ করার জন্য ভালো ভালো একটা পরিবেশের মধ্যে কিছু সময় আড্ডা দিলাম বন্ধু বান্ধব মিলে। তো এটি হলো যমুনার পাড়, টাঙ্গাইলের শেষ যমুনার পাড়ে, সিরাজগঞ্জের সাইডে। তো যাইতে যাইতে নৌকার দৃশ্যটা খুব ভালো লাগলো। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নৌকাতে ঘুরতে পারিনি, নৌকাতে ঘুরতে পারিনি। আবার কখনো গেলে নৌকাতে ঘুরবো, সেই ফিলিংসটা আপনাদের জানাবো। কীরকম কত টাকা ভাড়া লাগে নৌকা ঘুরতে, কত টাকা লাগে, কতটা সময় লাগে, আর কোথায় কোথায় ঘুরতে হয়, সেই নৌকা যাওয়ার দৃশ্যটা বসে বসে দেখতেছি আর আলাপ করতেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বন্ধু বললো রাত যাবই তো, রাত্রের সিনারিটা দেখে যায়, ব্রিজের বাতিগুলা কয়টা জ্বলে না জ্বলে দেখে যায়। তো রাত্রে সুন্দর দৃশ্য দেখে গেল, ব্রিজটা, যমুনা সেতুটা অনেক সুন্দর দেখে গেল। সেটা আপনাকেও দেখানোর জন্যই রাত করা হলো। তো চলতে ফিরতে চলে আসলাম আমাদের গন্তব্যের দিকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।